এখানে দেখুন রাইড বাই ওয়্যার দিয়েছে, তো সেহেতু আমি এখান থেকে যখন এরকম করে থ্রোটল দিচ্ছি, হালকা থ্রোটল দিলেই বাইকটাকে। ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অরিত্য। আজকে আমরা কথা বলবো 2026 হিরো এক্সট্রিম 160R 4V ক্রুজ কন্ট্রোল এই মডেলটা। তো এই মডেলটা আপনার ফ্রন্ট ওয়াইজ দেখতে পাবেন, ঠিক দেখতে অনেকটা হিরো এক্সট্রিম 250R ওই বাইকটার মতো, একদম ডিটো। ঠিক আছে, যাই হোক, তো এই বাইকটার দাম, ফিচার্স, মাইলেজ সঙ্গে আমি একটা রাইড রিভিউ করব। আর রাইড রিভিউ করতে করতে আমি আপনাদেরকে বলবো মোটামুটি এর কম্পিটিশনের যে বাইক, ধরুন তিনটে বাইক আমি বলতে পারি, যেমন N160কে আমি বলতে পারি, অ্যাপাচি RTRকেও বলতে পারি। ঠিক আছে, তো ওই দুটো বাইকের সঙ্গে এই বাইকটার কী তফাৎ সেসব নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। ওকে, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো ফ্রম কৃষ্ণনগর। আর শোরুমের নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই বাইকটা সম্বন্ধে চেঞ্জেস গুলো বলে দিচ্ছি, তারপরে আমরা বলবো এই বাইকটার কালার থেকে শুরু করে স্পেসিফিকেশনস থেকে শুরু করে তারপর আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে। দেখুন এখানে এক্সট্রিমের চেঞ্জেস বলতে গেলে দেখুন এই যে কালারটা, এই কালারটা আপনি নতুন ম্যাট শ্যাডো গ্রে কালারের সঙ্গে দেখতে পাবেন প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এখানে নেক্সট চেঞ্জ যেটা দেখুন, এখানে আপনি এই যে লাইটসটা, এই যে ফ্রন্টটা, এই ফ্রন্টটা দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি যদি এক্সট্রিম 250R দেখেন, ফুললি এক্সট্রিম 250R এর কপির সামনেটা, মানে আগে যা ছিল তার থেকে এখন কিন্তু আরও বেশি স্পোর্টি, আরও বেশি সুন্দর দেখতে লাগছে দেখুন। ওকে, নেক্সট হচ্ছে দেখুন এখানে গ্ল্যামার এক্সে আপনি যে যে ফিচার্সগুলো পেতেন, মানে ধরুন ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে দেখুন এখানে ক্রুজ কন্ট্রোল পাবেন, এখানে আপনার মোড থেকে শুরু করে এই যে ডিসপ্লেটা আছে গ্ল্যামার এক্সের, সেই ডিসপ্লেই কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই বাইকটার চেঞ্জ। এবার চলুন কথা বলি যে এই বাইকটার কালার থেকে। দেখুন এখানে কালার আপনি, এখানে আগে তিনটে কালার ছিল, এখন এই যে কালারটা, এই কালারটা যোগ হয়েছে, যেটা হচ্ছে আপনার ম্যাট শ্যাডো গ্রে কালার, আপনি এখন এখানে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যদি আপনি অ্যাপাচের কথা বলেন, ওখানে আপনি 7টা কালার পাবেন। N160 ওখানেও কিন্তু আপনি 4টে কালার পাবেন। দামের কথা তো আমি আসবো, তার আগে বলে দিই দাম কিন্তু আগে যা ছিল তার থেকে 4000 টাকার মতো দাম কিন্তু এখানে বেড়েছে। ওকে, এবার নেক্সট হচ্ছে এই বাইকটার ফ্রন্ট থেকে শুরু করা যাক। দেখুন ফ্রন্ট থেকে শুরু করলে এখানে দেখুন প্রজেক্টর ল্যাম্প আপনি এখানে পেয়ে যাবেন। ডিএল সাইডে দেখুন এটা হচ্ছে আপনার এলইডির সঙ্গে আসছে, উইঙ্কার্সগুলো আপনি এখান থেকে এলইডির সঙ্গে পাচ্ছেন। ওকে, ফ্রন্ট ওয়াইজ এখানে দেখুন সাসপেনশন, দেখুন ইউএসডি সাসপেনশন, KYB সাসপেনশন আপনি এখানে পাবেন, যেটা হচ্ছে আপনার 37 mm এর সাসপেনশন আপনি এখানে কিন্তু পাবেন। ওকে, ফ্রন্ট টায়ার কথা বললে, ফ্রন্ট টায়ার আপনি এখানে পাবেন 100/80। ঠিক আছে, যদি আপনি অ্যাপাচে বা N160 সঙ্গে ফ্রন্টের তুলনা করেন, দেখুন অ্যাপাচেতে আপনি এখানে পাবেন টায়ার হচ্ছে 90/90, আপনি অ্যাপাচেতে পেয়ে যাবেন। N160 হচ্ছে 100/80, মানে N160 সঙ্গে এক্সট্রিমের কিন্তু সেম, মানে 100/80। অ্যাপাচের আপনার 10-এর মতো ছোটো পাবেন আপনি, 90 হচ্ছে অ্যাপাচের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে আপনার ফ্রন্টের জন্য আমি বলে দিলাম। এবার যদি আপনি ফ্রন্টের ডিসের কথা বলেন, এটা হচ্ছে আপনার 276 ডিস আপনি এখানে এক্সট্রিমে পাবেন, আর 270 আপনি পাবেন অ্যাপাচেতে। আর N160 কথা বললে ওখানে হচ্ছে 300, মানে N160তে আপনি সব থেকে বড়ো ডিস কিন্তু পাবেন। এখানে আপনার পেটাল ডিস এটা ইউজ হয়েছে। তো এটা তিনটে বাইকই আপনি ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে পাবেন। তো এখানে যে তফাৎটা হচ্ছে N160 সঙ্গে আমি বললাম কি, যে N160তে আপনার এখানে সব থেকে বড়ো ডিস পাবেন, আর তারপরে এটা, তারপর আপনার অ্যাপাচেতে ফ্রন্ট ওয়াইজ। ওকে, চলুন তাহলে রিয়ারের টায়ারটার কথাও বলে দিই। দেখুন রিয়ারের টায়ারের সাইজ হচ্ছে আপনার 130/70। রিয়ারের যে টায়ারটা, এটা কিন্তু র্যাডিয়াল টায়ারের সঙ্গে পাবেন। আর এখানে আপনার এই যে ডিসটা, এই ডিসটার সাইজ হচ্ছে আপনার 220 পেডাল ডিস্ক আপনি এখানে পাবেন। যদি আপনি এখানে অ্যাপাচে বা N160 কথা বলেন, ওখানে আপনার সব থেকে বড়ো ডিস্ক পাবেন আপনি অ্যাপাচেতে, ওখানে আপনি 240 পাবেন। N160তে পাবেন 230 এর মতো এখানে ডিস্ক পাবেন। ওকে, এবার দেখুন এখানে মোটামুটি ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে আসছে। আর এখানে র্যাডিয়াল টায়ার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। N160তে র্যাডিয়াল টায়ার নাই, বাট অ্যাপাচেতে আপনি র্যাডিয়াল টায়ার পেয়ে যাবেন। ওকে, মোটামুটি টায়ার নিয়ে বলে দিয়েছি। এবার পিছনে যে সাসপেনশন দেখুন, এই যে সাসপেনশনটা, এটা হচ্ছে আপনার মনোশক সাসপেনশন আপনি এখানে পাবেন। এটা হচ্ছে আপনার 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আপনি এখানে পাবেন। আর যদি N160 যান, সেখানে আপনার নাইটক্স মনোশক সাসপেনশন পাবেন। আর অ্যাপাচেতে গেলেও আপনি ওখানে মনোশক সাসপেনশনই পাবেন। এই যে ঠিক আছে, এবার দেখুন বাকি সাইড ওয়াইজ লুকস একবার দেখে নিন। চ্যাসি দেখুন এখান থেকে, ঠিক এটা ঠিক আছে। এখানে দেখুন 4 ভালভের যে আপনার স্টিকার সেটা দেখতে পাচ্ছেন। গ্রাফিক্স ওয়াইজ দেখুন, গ্রাফিক্সটা আপনি এখান থেকে একটু মানে নতুনত্ব গ্রাফিক্সের মধ্যে একটু দেখতে পাবেন। ঠিক আছে, চলুন আবার ইঞ্জিনের কথা বলে নিই। ইঞ্জিনের কথা বলে যে ইঞ্জিনটা, এটা হচ্ছে আপনার 163.2 সিসি ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার এয়ার অয়েল কুলের সঙ্গে এসছে 4 ভালভ SOHC সিঙ্গেল সিলিন্ডার। এখানে পাওয়ার আপনি পাবেন 16.9 PS আর টর্ক পাবেন 14.6 নিউটন মিটার। এবার যদি আপনি অ্যাপাচের কথা বলেন, অ্যাপাচেতে আপনি 17.55 PS পাবেন আর পাওয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, সেখানে আপনার N160তে 16 PS, মানে N160 থেকেও বা অ্যাপাচি আর এই বাইকটা থেকেও অ্যাপাচিতে কিন্তু সবথেকে বেশি পাওয়ার আপনি পাবেন 17.55 PS। এবার যদি টর্কের কথা বলেন, টর্ক আপনি এখানে 14.6 পাচ্ছেন, 14.73 অ্যাপাচিতে পাবেন, 14.65 পাবেন আপনি N160, মানে টর্কের ক্ষেত্রেও কিন্তু অ্যাপাচে কিন্তু এর থেকে কিন্তু বেশি। ওকে, এবার যখন গ্রাউন্ড ক্লায়েন্টসের কথা বলি, গ্রাউন্ড ক্লায়েন্টসের কথা বললে এই যে গ্রাউন্ড ক্লায়েন্টস, এটা হচ্ছে আপনার 165 গ্রাউন্ড ক্লায়েন্টস আপনি এখানে কিন্তু পাবেন। ঠিক আছে, চলুন
তাহলে নেক্সট দেখে নেওয়া যাক রিয়ারটা একবার দেখে নিন। দেখুন রিয়ারে দেখার আগে আমি আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিই। এই যে ফুয়েল ট্যাঙ্কটা, এটা হচ্ছে আপনার 15 লিটার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন, মাফ করবেন, এটা 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক। এখানে দেখুন এক্সট্রিমের যে লোগো সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, হিরোর ব্যাজ 160 যে স্টিকার সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক লুকস ওয়াইজ অয়েল কুলার যেটা দেখেন, হ্যাঁ অয়েল কুলার আপনাদেরকে আমি দেখাতে হয়তো ভুলে গেছিলাম। দেখুন এইটা হচ্ছে আপনার অয়েল কুলারটা, ওকে, এটা রেডিয়েটারটা। চলুন এবার এদিকে দেখলে দেখুন সিট এখানে দেখলে সিটের যে সিট হাইট মোটামুটি আপনি এখানে 800 এর মতো সিট হাইট এখানে পেয়ে যাবেন। সিটের যে কুশনিং সেটা যথেষ্ট ভালো স্মুথ। এখানে দেখুন 160 যে লোগো সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার এখানে দেখুন এই সাইড থেকে দেখলে দেখুন হিরোর যে ব্যাজ সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। পিছনের দিকে দেখুন গ্র্যাব হ্যান্ডেলবার আপনি এখান থেকে দেখতে পাবেন। আর রিয়ারের যে টেল ল্যাম্প সেটাও আপনি এখান থেকে দেখুন। এখানে আপনার প্যানিক অ্যালার্ট ব্রেকিং সিস্টেম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, যেটা অলরেডি ছিল সেই জিনিসটাই আপনি এখানে পাবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার নাম্বার প্লেট অ্যাড করতে পারছেন। এখানে আপনার পিছনের ফেন্ডারটা কিন্তু যথেষ্ট বড় ফেন্ডার কিন্তু আপনি পাবেন, মানে পিছনের দিক থেকে লুকস ওয়াইজ সেরকম কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না। বাট একটা জিনিস দেখুন, এই পিছনে যে লুকসটা আছে, টায়ারের যে লুকসটা সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে, মানে টায়ারটা বেশ চওড়া টায়ার, তো সেক্ষেত্রে বেশ দেখতে ভালো লাগছে। এদিকে আসুন, এদিকে এলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে আপনার সারিগারটা দেখুন এখানে, আর আপনাকে লেডিস ফুটরেস্ট এখানে কিন্তু লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। ওপেন চেন আপনি দেখুন এখানে পেয়ে যাচ্ছেন। সঙ্গে হচ্ছে এখানে যে ফুটরেস্টগুলো দেখুন, পিলিয়নের যে ফুটরেস্ট সেটা দেখুন অ্যালুমিনিয়ামের সঙ্গে আসছে। আর রাইডারের যে ফুটরেস্টগুলো আছে ওর সঙ্গে হচ্ছে আপনার গিয়ার লিভার, এগুলো হচ্ছে আপনার মোটামুটি রাবার উইথ মেটালিকই আসছে। এবার দেখুন এখানে ডুয়েল স্ট্যান্ড পাবেন, এখানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে আসছে। তো এদিকে লুকস ওয়াইজও আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক দেখতে কিছুটা এইরকম আসছে, ওকে। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলুন এই বাইকটার সুইচেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনার হ্যাঁ, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা কিন্তু কমব্যাট এডিশনের বাইক, তো সেহেতু দেখুন E20 সঙ্গে আসছে কমব্যাট এডিশনের যে লোগো সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। হিরো এক্সট্রিমের লোগো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এখানে আপনি পাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্ক নিয়ে আগে আমি বলেছি, বাট ঠিক আছে আরেকবার দেখিয়ে দিলাম। কমব্যাট এডিশনের এই লোগোটা ছিল বলে এখানে। আচ্ছা, এদিকে দেখুন গ্ল্যামার এক্সে আপনার যা ছিল সেই জিনিসই আপনি কিন্তু এখানে পাবেন। দেখুন এখানে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এখানে হচ্ছে আপনার হ্যাজার্ড, এখানে হচ্ছে আপনার যে ক্রুজ কন্ট্রোল। এদিকে এলে দেখুন এখানে হচ্ছে আপনার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটাকে কন্ট্রোল করার জন্য এখানে আপনার অ্যারো বাটন পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে আপনার মোড পাবেন। এদিকে দেখুন হাই বিম লো বিম উইথ পাসিং পাচ্ছেন সুইচ, ওকে। এদিকে দেখলে দেখুন এখানে হচ্ছে আপনার হর্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাবিটা। দেখুন সেম চাবি আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে যখন আমি এটাকে অন করছি, দেখুন এবার আমি হর্নটা দেখাচ্ছি আপনাদেরকে। খুব একটা লাউড হর্ন আপনি এখানে পাবেন না, ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লেটা এবার আমি আপনাদেরকে দেখাবো। তার আগে মোটামুটি চাবিটা আপনারা দেখলেন। আর এখানে ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট আপনি এখানে পাবেন, এই যে। এবার চলুন ডিসপ্লেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার। দেখুন যখন অন করছি, অন করলে দেখুন আমি জানি না সানলাইট, এখানে কিছুটা সানলাইট পড়ছে, সানলাইটের জন্য কতটা আপনি দেখতে পাচ্ছেন আমি জানি না। দেখুন এখানে গিয়ারের যে ইন্ডিকেটার সেটা আপনি দেখতে পাবেন, ইঞ্জিন চেকিং, এখানে হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড কাট অফ। এখন দেখুন স্পোর্ট মোড আছে, আমি মোড এখান থেকে চেঞ্জ করবো। তার আগে আমি দেখাচ্ছি। দেখুন এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে স্পিডোমিটার আপনি দেখতে পাবেন, ওকে। এখানে হচ্ছে আপনার আরপিএম মিটার, এখানে হচ্ছে আপনার ফুয়েল, এখানে হচ্ছে কত কিলোমিটার বাইকটা রাইড হয়েছে, এখানে টাইম, এখানে ওডোমিটার দেখতে পাচ্ছেন। এবার দেখুন এখান থেকে আমি যখন চেঞ্জ করবো, দেখুন এখানে যে মোড আছে মোড বাটনটা আমি এখান থেকে চেঞ্জ করছি। চেঞ্জ করলে আমার এখানে এগুলো চেঞ্জ হবে। দেখুন স্পোর্টস মোড আছে, দেখুন চেঞ্জ করছি, রেন মোড হলো, আবার চেঞ্জ করছি, রোড মোড হলো, মানে 3টে মোড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আমি যখন রাইড করবো তখন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে আমি যখন মেনু বাটন, দেখুন এই মেনু বাটনটা যখন আমি চেঞ্জ করবো, মেনু বাটনটা চেঞ্জ করলে মোটামুটি আপনাকে মেনুগুলো দেখাবে। দেখুন প্রথমে হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করছি, দেখুন ট্রিপে আসছে, সঙ্গে হচ্ছে আপনার ট্রিপ বি, আর ডিস্টেন্স টু এমটি ডিস্টেন্স দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, অ্যাভারেজ ফুয়েল ইকোনমিও আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার 0 to 60 কিমি কত সেকেন্ডে উঠছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনার মাইলস শো হচ্ছে, তারপর হচ্ছে রিয়েল টাইম মাইলেজ আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। অ্যাভারেজ ফুয়েল ইকোনমি দেখতে পাচ্ছেন, রেঞ্জ, এই জিনিসগুলো মোটামুটি আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন, ওকে। নেক্সট দেখে নেওয়া যাক। এবার হচ্ছে এই যে এক্সস্টের সাউন্ড সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে এক্সস্টের সাউন্ড, এটা হচ্ছে এক্সস্টের সাউন্ড। আর লাইটসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিআরএল এর লুকসটা এরকম আমি হ্যাজার্ড অন করে দিচ্ছি, তাহলে আপনারা যে ইন্ডিকেটার আছে ইন্ডিকেটারটাও দেখতে পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার, ঠিক আছে। আর প্রজেক্টর ল্যাম্প, এটা দেখুন অটো ইলুমিনেশন আছে, বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এখানে পাসিং সুইচ দিলে দেখতে পাবেন আপনারা, কিংবা এখানে যে ইয়েটা আছে এটাকে আমি চেপে ধরছি, দেখুন ধরলে আপনি দেখতে পাবেন। এটাকে 1 মিনিট আমি হাই বিম করে দিই, দেখুন
যখন আমি সেন্সারটাকে আমি এখান থেকে চেপে ধরবো তখন দেখুন এই লাইটটা কিন্তু জ্বলছে, ঠিক আছে। দেখুন এখানে সেন্সার আছে, এই সেন্সারটাকে যখন আমি এখান থেকে চাপ দিচ্ছি তখন দেখুন আপনি এখান থেকে দেখতে পাবেন, দেখুন লাইটটা জ্বলছে। ওকে, এবার যখন রিয়ারে যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার রিয়ারের লুকস। ওকে, তো হিরো এক্সট্রিম 160R এই বাইকটার মোটামুটি যা ছিল আমি আপনাদেরকে এই জিনিসগুলো বলে দিলাম টুকটাক। এবার এই বাইকটার ডাইমেনশনগুলো নিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন ডাইমেনশনের কথা বললে এখানে আপনার যে ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাবেন। দেখুন লুকস ওয়াইজ আমি আপনাদেরকে বলেও দিয়েছি 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন। আর এই বাইকটা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলেন, এটা হচ্ছে আপনার 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে দেখতে গেলে অ্যাপাচেতে আপনি সব থেকে বেশি পাবেন, 180-র মতো অ্যাপাচেতে পাবেন, আর N160-তে ওই সেম পাবেন, এর মতোই 165-এর মতোই কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পাবেন। এবার যদি সিট হাইটের কথা বলেন, সিট হাইট হচ্ছে এটার ক্ষেত্রে আপনি 800 সিট হাইট পাবেন, বাট আপনি যদি অ্যাপাচেতে যান অ্যাপাচেতে পাবেন 800 সেম, বাট N160-তে কিন্তু আরও কম সিট হাইট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, এবার ওয়েটের কথা বললে এখানে ওয়েট হচ্ছে আপনার, এই বাইকটা ওয়েট হচ্ছে আপনার 147 কিলো। অ্যাপাচির যদি ওয়েটের কথা বলেন সেটা হচ্ছে আপনার 146 কিলো। 152 কিলো ওজন হচ্ছে আপনার N160, মানে পালসার N160-র ওয়েট কিন্তু সব থেকে বেশি যদি ওয়েটের কথা বলেন। ওকে, তো মোটামুটি এই জিনিসগুলো বলে দিলাম। এবার চলুন এই বাইকটার মাইলেজের দাম নিয়ে কথা বলি। চলুন তাহলে মাইলেজের কথা বলি। মাইলেজ মোটামুটি এই তিনটে বাইক, অ্যাপাচে বলুন, N160 বলুন, এক্সট্রিম বলুন, তিনটেরই মাইলেজ মোটামুটি আপনি 45 মোটামুটি ধরে নিন, 43 to 45-এর মতো মাইলেজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। প্রাইসের কথা বলে এই বাইকটার দাম হচ্ছে আপনার 1,66,500, যেটা হচ্ছে অন রোড কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের দামে আমি আপনাদেরকে বললাম। যদি আপনি অ্যাপাচের ক্ষেত্রে যান সেখানে হচ্ছে 1,68,000 টাকা, মানে এর থেকে 2,000 টাকা বেশি দিলে সেখান থেকে আপনি 1.5 থেকে 2,000 টাকা পে করলে আপনি অ্যাপাচেতে যেতে পারবেন। যদি আপনার বাজেটটা একটু কম থাকে 1,58,000-র মতো, সেখানে কিন্তু আপনি N160 পাবেন। এবার এই তিনটের মধ্যে তফাৎ ফিচার্সগুলো নিয়ে আছে, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বলবো কনক্লুশনে। চলুন তাহলে এবার এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাই, রাইড করতে করতে বাকি কথা বলবো। তো চলুন তাহলে 2026 হিরো এক্সট্রিম 160R 4V এই যে বাইকটা আছে, এই বাইকটা আমরা রাইড করব। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মোটামুটি সব কিছু নিয়ে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। দেখুন ফ্রন্ট ওয়াইজ আমি প্রথমে আপনাদেরকে হাইট থেকে শুরু করছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 4, 5 ফিট 5। তো 5 ফিট 5 ওয়াইজ আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু 700-800 এটা সিট হাইট, তো সেহেতু আমার পায়ের মোটামুটি 30%-এর মতো এখানে টাচ হচ্ছে। আপনার হাইট যদি 5 ফুট 4 হয় তাহলে কিন্তু একটু হলেও প্রবলেম হবে, ঠিক আছে। চলুন তাহলে এখন শুরু করা যাক তাহলে ইঞ্জিন থেকে। চলুন শুরু করা যাক। এবার কথা বলা যাক পাওয়ারের কথা বললে এখানে কিন্তু ইনিশিয়ালি পাওয়ার বলুন, মিড এন্ড টপ এন্ড তিনটাতে কিন্তু যথেষ্ট বেশি পাওয়ার পেয়ে যাবেন। কারণ এখানে ইনিশিয়ালি পাওয়ারটা N160 থেকেও কিন্তু এখানে বেশি পাবেন। ওকে, মানে মারাত্মক লেভেলের। তো ইঞ্জিনের যে রিফাইনমেন্ট আমার মনে হয় যে আগের থেকে যথেষ্ট ভালো। এখানে দেখুন রাইড বাই ওয়ার দিচ্ছে, তো সেহেতু আমি এখান থেকে যখন এরকম করে থ্রোটাল দিচ্ছি, হালকা থ্রোটাল দিলেই বাইকটা কিন্তু যথেষ্ট মানে অ্যাগ্রেসিভ, ঠিক আছে, পাওয়ারের দিক থেকে। তো যে গিয়ার শিফটিং একটু হার্ডই মনে হচ্ছে পালসার N160 থেকে একটু হার্ডই লাগছে। আর এখানে যে ক্লাচ কিন্তু স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচের মতোই লাগছে, বাট এটা স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে নয়। ইঞ্জিনের ব্যাপারে বলে দিলাম, ঠিক আছে। গিয়ার শিফটিং ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক হচ্ছে, স্মুথলি গিয়ার শিফটিং হচ্ছে, বাট হ্যাঁ একটু হার্ডি হতে পারে নতুন বাইক বলে। যাই হোক, আচ্ছা এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের দেখুন মোড। এখানে তিনটে মোড আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু বাইকের মোড, এগুলো কিন্তু এবিএস এর মোড নাই, ঠিক আছে। স্পোর্ট মোড এখন আছে। আমি যখন মোডটাকে চেঞ্জ করে দেখুন এখানে রেন দিচ্ছি, তখন কিন্তু আমার বাইকের যে থ্রোটালটা, মিটারটা নেই বলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু থ্রোটালের যে পাওয়ারটা সেটা কিন্তু কমিয়ে দিল, ঠিক আছে। বাট আমি যখন এখান থেকে আবার দেখুন রেন থেকে আবার এটা চেঞ্জ করছি, দেখুন রোড মোড যাচ্ছি, রোড মোড হলে কিন্তু তার থেকে মানে একটু বেশি এইরকম ব্যাপারটা ফিলটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো তিনটে মোড নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। এখন আমি আবার স্পোর্ট মোডে দিয়েছি, স্পোর্ট মোডে কিন্তু বাইকটা এখন রাইড করছি। ওকে, এবার চলুন এই বাইকটা যে ব্রেক আছে, ব্রেকটা আমি আপনাদেরকে প্রথমে টেস্ট করে দেখাচ্ছি। প্রথমে আমি রিয়ারের ব্রেকটা টেস্ট করছি। ওকে, রিয়ারের ব্রেক কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। ওকে, চলুন তাহলে ফ্রন্টের ব্রেকটা আমি দেখিনি একবার। প্রথমে আমি একটু থ্রোটালটা একটু বাড়াচ্ছি।
ফ্রন্টের যে ব্রেকটা আছে ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো, ফ্রন্টের ব্রেক রিয়ারের ব্রেক দুটোই কিন্তু ভালো, N160তেও কিন্তু যথেষ্ট ভালো, দুটোর ক্ষেত্রেই ভালো। চলুন তাহলে নেক্সট কথা বলে না যাক এই বাইকটা সাসপেনশন নিয়ে। দেখুন সাসপেনশনের কথা বলতে গেলে এখানে আপনি ফ্রন্টে যে সাসপেনশনটা পাবেন, ফ্রন্টে হচ্ছে আপনার ইউএসডি, আর রিয়ারে হচ্ছে আপনার এখানে মনোশক সাসপেনশন পাবেন। তো দুটো সাসপেনশনই যথেষ্ট স্মুথ সাসপেনশন পাবেন। আমি এখানে দেখাচ্ছি দেখুন, ছোটোখাটো এই যে গর্ত টর্তগুলো আছে এগুলোতেই দেখছি সাসপেনশন যথেষ্ট স্মুথ সাসপেনশন পাবেন। আর সিট, রিয়ারে যে সিট আছে, সিটের যে কুশনিং সেটাও কিন্তু যথেষ্ট সফট সিট কুশনিং কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি যদি অ্যাপাচেতে দেখেন অ্যাপাচের যে সিট কুশনিংটা সেটাও কিন্তু এইরকমই অনেকটা। ঠিক আছে, মানে অ্যাপাচে সিট কুশনিং এ সিট কুশনিং অনেকটা একই টাইপের, বাট হ্যাঁ এখানে এরকম ব্যাপারটা রয়েছে যে মানে এদিক ওদিকে একটু প্রবলেম। অ্যাপাচেতে যেমন হচ্ছে কি একটা ফিচার্স এক্সট্রা বেশি পাবেন, যেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, ওর দামটা এর থেকে কিন্তু একটু বেশি হয়, এই ব্যাপারটা রয়েছে। আচ্ছা, বাকি এবার হ্যান্ডেলের কথা বলে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হ্যান্ডেলের কথা বলে, হ্যান্ডেল এখানে আপনি একটা বড় চওড়া হ্যান্ডেল পেয়ে যাবেন। তো এখানে কর্নারিং এর যে ব্যাপারটা আছে সেটা আমার খুব একটা বেশি কমফোর্ট লাগছে না, বাট হালকা ফুলকা একটা হ্যান্ডেল। তো আমার মনে হয় যে হ্যান্ডেলটা যদি আরেকটু জব্বর মতো হতো, কারণ অ্যাপাচি আরটিআর এর যে হ্যান্ডেলটা আছে না, সেই হ্যান্ডেলটা কিন্তু কর্নারিং করার সময় বা লিনিং করবেন, যখন লিনিং করার সময় কিন্তু ওই হ্যান্ডেলটা কিন্তু দারুণ হ্যান্ডেলটা ছিল। ঠিক আছে, তো ওই রকম যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমি এর মধ্যে পাইনি। বাট হ্যাঁ এই বাইকটার মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে এর যে আপনার অ্যাগ্রেসিভনেস ব্যাপারটা, পাওয়ারের যে ব্যাপারটা, সঙ্গে সঙ্গে যে ফট করে থ্রোটল তোলে, এই ব্যাপারটা কিন্তু এই বাইকটার মধ্যে যথেষ্ট ভালো রয়েছে এর মধ্যে। ঠিক আছে, চলুন তাহলে আমি এখান থেকে একটা আমি এখান থেকে বাইকটা যখন লিন করবো বা একটা কর্নার নিচ্ছি, কর্নার নিলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমি রাইট সাইডে একটা কর্নার নিচ্ছি। তো রাইট সাইডে কর্নার নিলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কর্নারিং করতে কতটা, মোটামুটি একটা ইউটার্ন নিতে কতটা মোটামুটি স্পেস নেয় এই বাইকটা। ঠিক আছে, তো সিটি বা টাউনশিপ এরিয়ার জন্য এই বাইকটা আমার মনে হয় যে যথেষ্ট ভালো হবে, খুব একটা খারাপ অপশন ব্যাপারটা নয়। N160ও ভালো, এটাও ভালো, বাট হ্যাঁ এটা কি আপনার ক্রুজ কন্ট্রোলটা আছে, তো সেক্ষেত্রে কি আপনি এখানে ক্রুজ কন্ট্রোল ইউজ করে হাইওয়েতেও আরামসে কিন্তু রাইড করতে পারবেন। দেখুন আমি এখান থেকে একটা টার্ন নিচ্ছি, দেখুন হ্যাঁ হ্যাঁ পুরোটাই হ্যান্ডেলটা কিন্তু এখানে ঘুরছে, তাতে কোনো অসুবিধা কিন্তু এখানে হওয়ার কথা নয়, বা এখানে কোনো অসুবিধা কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা তো মোটামুটি এর মধ্যে রয়েছে, বেশ যথেষ্ট ভালো। দেখুন এবার মাইলেজের কথা যদি বলেন, এর মাইলেজ হচ্ছে আপনার 42-45 এর মতো মাইলেজ পাবেন, এর বেশি মাইলেজ পাবেন না। আর এটা হিসেবে একটা বড় বাইকের যে ফিল, সেই ফিলটা কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, তবে এখানে কি সমস্যা হচ্ছে, আপনার হাইট যদি একটু শর্ট হয় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। 5 ফুট 4 হলে কিন্তু একটু সমস্যা হতে পারে, মোটামুটি 5 ফুট 5 এর মতো হলে আপনি আরামসে এই বাইকটা কিন্তু রাইড করতে পারবেন। তো মোটামুটি যা ছিল আমি আপনাদেরকে এই বাইকটা নিয়ে বলে দিয়েছি। এবার চলুন কনক্লুশনে যাই, কনক্লুশনে গিয়ে কথা বলি যে অ্যাপাচি আরটিআর, N160R এই বাইকটা, এই তিনটের মধ্যে কি তফাৎ মোটামুটি হবে সেসব নিয়ে। ঠিক আছে, চলুন তাহলে যা যাক কনক্লুশনে। চলুন তাহলে আবার কনক্লুশনের কথা বলা যাক। কনক্লুশনের কথা বললে এখানে আমি রাইড করে যেটা বুঝেছি সেটা হচ্ছে এখানে ইনিশিয়ালি পাওয়ার খুব ভালো। আর যদি টপ এন্ডের কথা বলেন, টপ এন্ডে কিন্তু পালসার N160-র টপ এন্ডের পাওয়ার কিন্তু খুব ভালো। ঠিক আছে, এবার এখানে হচ্ছে কি আপনি এখানে ফিচার্স অনেক কিছু পেয়ে যাবেন, যেমন হচ্ছে ক্রুজ কন্ট্রোল বলুন, মোড বলুন, রাইড বাই ওয়ার আছে। তো রাইড বাই ওয়ারের জন্য এখানে যে থ্রোটালটা, আমার মনে হয় যে আগের থেকে থ্রোটালটা আরও এখন কিন্তু বেশি ভালো কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, তো এবার কথার কথা হচ্ছে যদি আপনি অ্যাপাচেতে যান, অ্যাপাচেও যথেষ্ট ভালো বাইক, ওখানেও আপনি ভালো মাইলেজ পাবেন, সঙ্গে হচ্ছে আপনার ফিচার্স পাবেন। আর হচ্ছে বাকি যে জিনিসগুলো যেমন সাসপেনশন বলুন, ব্রেক বলুন, N160 তো সব কিছু ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে ফিচার্স যদি আপনি বেশি চান এখানে আসতে পারেন। এখানে ধরুন আপনি ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন, রাইড বাই ওয়ার পাচ্ছেন, এই জিনিসগুলো মোটামুটি পাচ্ছেন। বাট হ্যাঁ, অ্যাপাচেতে গেলে ওখানে একটা ফিচার্স পাবেন যেমন হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। ঠিক আছে, ওই জিনিসটা আপনি এখানে পাবেন না। তো প্রত্যেকটা বাইকে কোনো না কোনো একটা ডিফারেন্ট আছে। বাট দামের দিক থেকে যদি দেখতে চান, দাম কিন্তু সবথেকে বেশি হচ্ছে আপনার অ্যাপাচে আরটিআর 164V, ওটায়। তারপর আসছে এটা, তারপর হচ্ছে আপনার পালসার। মানে আপনার বাজেট যদি 1,58,000 হয় আপনি যেতে পারেন পালসারে, ওটাও বেস্ট বাইক। আপনার বাজেট যদি মোটামুটি 1,65,000 হয় কি 66 হয় তাহলে আপনি যেতে পারেন এক্সট্রিমের দিকে। আর আপনার বাজেট যদি মোটামুটি 1,68,000 মতো হয় তাহলে কিন্তু আপনি যেতে পারেন অ্যাপাচে আরটিআর ওই বাইকটার দিকে। ঠিক আছে, তো তিনটে বাইকই বেস্ট তিনজনের সেগমেন্টে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার দেখা হবে একটা নতুন ভিডিওয়ে। আজকের মতো এখানেই শেষ করছি, বাই।